পিআইবি যে রিসার্চ ইউনিট আছে তার অল ফ্যাক্টস সম্বন্ধে যে রিলিজগুলো হয়েছে সেগুলো এগুলোতে ডিটেলস আলোচনা করে থাকে। যেমন 22শে জুলাই পোস্টেড হয়েছিল ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, ইন্ডিয়ান ফার্স্ট হাইড্রোজেন পাওয়ার ট্রেন অ্যাডভান্সিং গ্রিন রেল মোবিলিটি, এটা 16ই জুলাই পোস্ট হয়েছিল। ইন্ডেক্স অফ সার্ভিস প্রোডাকশন, ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিভিল নিউক্লিয়ার কোঅপারেশন, পোষণ ট্র্যাকার, ন্যাশনাল একাডেমিক ডিপোজিটরি ন্যাড, আর হচ্ছে सहकार से समृद्धि, इंडिया हैंडमेड ए डिजिटल प्लेटफॉर्म फॉर इंडिया क्राफ्ट हेरिटेज, এটা 6 জুলাই পোস্টেড হয়েছিল। ইথানল ব্লেন্ডিং ইন ইন্ডিয়া, মাই ভারত ভ্যাট ডিজিটাল ইন্ডিয়া মিটস ইয়ং ইন্ডিয়া, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট অ্যান্ড অ্যাপার আছে লোকস এ ডিজিটাল ব্যাকবোন অফ রুরাল লাইভলিহুডস ইন দ্য হাই স্পিড রেল future building a standardized path for expansion, NCW Women Helpline 14490, a dedicated platform for women support। তারপর আছে মানাস, এ ডিজিটাল সেল্ড এগেনস্ট ড্রাগস, ইসারাস এক্সপ্যান্ডিং মার্কেট এম্পাওয়ারিং রুরাল ওমেন, সি ল্যাবস ডিজিটাল এম্পাওয়ার ফর লাখপতি দিদি, দ্য কিষান সারথি প্ল্যাটফর্ম, দীক্ষা পাওয়ারিং ইন্ডিয়াস ডিজিটাল লার্নিং ইকোসিস্টেম, গ্লোবাল উইন্ডে 2026, 14 জন পাবলিশ হয়েছিল। রিফর্মস টু এক্সপ্যান্ড ফরেন পার্টিসিপেশন জিসেস আছে, এ নিউ চ্যাপ্টার ইন ইন্ডিয়াস নিউক্লিয়ার জার্নি, আর হচ্ছে দ্য রিপেলিং অ্যান্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তাহলে আমরা যদি দেখি 22শে জুলাই যেটা পাবলিশ হয়েছিল সেই ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, এখানে যখন ডিটেলসে আলোচনা থাকে, এগুলোতে কী থাকে তোমার ডিটেলসে একদম আলোচনা থাকবে। এখানে দেখো ফরেন কন্ট্রিবিউশন ইনক্রিজলি ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড, যেটা 22শে জুলাই পাবলিশ হয়েছিল, এবং ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট কী, দ্য কোর অবজেক্টিভ কী এই অ্যাক্টের, এভলিউশন অফ দ্য ল, টাইটেনিং ট্রান্সপারেন্সি, নট অ্যাডিং প্রভিশন, ডেভেলপমেন্ট কবে হয়েছিল 1976 সালে, এফসিআরএ enacted to regulate the use of foreign contribution and hospitality consistent with the value of sovereign democratic republic। 1984 সালে কী হয়, 2010, 2011, 2020, 2022-25 proposed five pillars of India position। তারপর হচ্ছে হাউ এফসিআরএ ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট ওয়ার্কস ইন প্র্যাকটিস। তারপরে দেওয়া আছে দেখো এখানে হোয়াট ফরেন কন্ট্রিবিউশন ক্যান বি ইউজড ফর, এবার সেক্টর কী কী সেক্টর আমরা ফরেন কন্ট্রিবিউশন করবো, এডুকেশন, হেলথ কেয়ার, রুরাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার, এনভায়রনমেন্ট, কালচার অ্যান্ড হেরিটেজ, রিহ্যাবিলিটেশন, ফেথ বেসড ওয়েলফেয়ার, সায়েন্টিফিক রিসার্চ, মানে হট হ্যাজ বিন অ্যাডেড, এগুলো সব ডিটেলস, এইগুলো পড়লে একদম বিখ্যাত হয়ে যাবে। এগুলো যারা ইউপিএসসি পড়ে তাদের তো পড়তেই হয়। তারপর দেখো কান্ট্রি, ইউনাইটেড স্টেট, অস্ট্রেলিয়ার কী কী আছে, ইন্ডিয়ান ওয়ার্ল্ড, এশিয়ার গ্লোবাল প্র্যাকটিস, তারপরে আছে গ্লোবাল কনসিকুয়েন্সেস, মিথ ভার্সেস ফ্যাক্ট, এটা খুবই সুন্দর, এ ফ্রেমওয়ার্ক ফর ট্রান্সপারেন্ট গ্লোবাল পার্টনারশিপ, আর এগুলো হচ্ছে ইনফরমেশান দেওয়া আছে কিছুটা। তাহলে আমরা বুঝতে পারছি এগুলো থেকে কতটা ইনফরমেশান পাওয়া যাবে। তারপরে ইন্ডিয়ান ফার্স্ট হাইড্রোজেন পাওয়ার ট্রেন, অ্যাডভান্স গ্রিন রেল মোবিলিটি, এবং দেখো এখানে হাইড্রোজেন রেল ট্রানজিশন কোথা থেকে, মানে কীভাবে কোথা থেকে হয়েছে, জিন্দ টু শনিপাত সেকশন প্রথম নর্দার্ন রেলওয়েতে হয়েছিল 17 জুলাই। এখানে অ্যাভেলেবেল ইনফরমেশন, কি ইনসাইট ইন ফার্স্ট হাইড্রোজেন ট্রেন, সব কিছু জানা যাবে এখান থেকে। এবং দেখো পলিউশন এক্সচেঞ্জ মেম্ব্রেন ফুয়েল সেল, তারপর হাইড্রোজেন ইনফ্রাস্ট্রাকচার, হাইড্রোজেন ফ্যাসিলিটি আর জিন্দ, তারপর হচ্ছে ইনস্যুরিং সেফ অপারেশন টুয়ার্ড সাস্টেনেবল রেল মোবিলিটি, তারপর রেফারেন্সেস কিছু আছে। এবং তারপরে যদি আমরা দেখি এখান থেকে অনেক ইনফরমেশন পাওয়া যায়, এবং এখানে পড়াশোনা করলে না অনেক জানা যাবে। তারপর হচ্ছে রিপেলিং অ্যান্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, রিপেলিং অ্যান্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কী দেওয়া আছে দেখা যাক। তারপরে তার আগে দেখো 7ই এপ্রিল কী প্রকাশিত হয়েছিল, হচ্ছে নিউ চ্যাপ্টার ইন্ডিয়াস নিউক্লিয়ার জার্নি, দেখো স্টেপ দ্য থটফুল কি টেকওয়ে হচ্ছে case introduction, did you know repeal means an abrogation, removal of any law by competent authority, amendment is an action, is amending initiative। বাহ, খুব সুন্দর দেওয়া আছে, তো খুব ডিটেলসে রিপেলিং অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025, জেনারেল ক্লজেস অ্যাক্ট আছে, did you know since of India has cleared more than recent law, বাহ, clearing the stat book, reforming legal framework for thought through targeted amendment, legislative objective of the amendment, এগুলো সব দেওয়া আছে, খুব সুন্দরভাবে দেওয়া আছে। এই তো ইনফরমেশান খুব সুন্দর একটা।
পড়ার ক্ষেত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট বড় যে আছে এটা repealing an amendment act 2027 as a thoughtful editor for accumulation. The act removes 71 outdated acts from 1886 to 2023, clearing obsolete, redundant and no longer relevant laws from the statute book. Simpler, clear legislation with targeted correction to core laws like Code of Civil Procedure, General Clause Act, Succession Act, Disaster Management Act, saving section ensure no accrued rights, liabilities, proceeding and obligation are affected by repeals. The act improves cost governance, ensuring this legal environment evolve with the need of modern economy. এখানে দেখো এটাকে ভালো লাগে রিপিলস মিন অ্যান অ্যাব্রোগেশন অর রিমুভাল অফ এনি ল বাই কম্পিটেন্ট অথরিটি আর অ্যামেন্ডমেন্ট ইজ অ্যান অ্যাকশন আর রেজাল্ট অ্যামেন্ডিং অ্যান্ড এক্সেসটু বাই অল্টারিং বাই অ্যাডিং অর ডিলিটিং অর সাবস্টিটিউটিং সামথিং। তাহলে আমরা আজকে বুঝতে পারছি যে এর কতটা ইম্পর্টেন্ট রয়েছে।